গাইস আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমার বৃত্তি পরীক্ষা আর আমার অনেক টেনশন লাগতেছে। আমি উঠছি হচ্ছে সকাল 6টায়, এখনো দেখতেই পাচ্ছ এইখানে বই ওইখানে বই, আমার পিছনে বই, এখানে বই এখানে বই, এত বই খাতা। এখন আমি সবকিছু দেখা দেখি করতেছি, কোনটা দিব। আমি অনেক নার্ভাস যে কেমন কি। এর আগেও কিন্তু আমি পরীক্ষা দিয়েছি, তাও একটু ভয় লাগে মনে যে কেমন কি রেজাল্ট হবে। তো একটু টেনশন লাগতেছে, বাট ভালো লাগতেছে। তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো। আর এই তো এখন আদিবা খাচ্ছে, আর খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা পড়তে বসবো, আর পড়াশোনা শেষ করে আমরা রেডি হব। তো রেডি হয়ে আবারও একটু বই টই দেখবো, পড়াশোনা করব, তারপর দেন আমরা বের হব। তো এখন আদিবা খাইতেছে, আর এই তো পড়াশোনা নিয়েও ব্যস্ত, খাওয়া দাওয়া সবকিছু একসাথে হচ্ছে। তো সবাই সম্পূর্ণ ব্লগটা দেখতে হলে অবশ্যই স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখতে থাকুন। তো এখন আমি চলে যাব কিন্তু আমার বৃত্তি পরীক্ষা দিতে। তো চলো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখলেই বুঝবে। আর এখন আদিবা রেডি হয়ে গেছে, আর সকালবেলা আদিবা ছিল তখন নাস্তা টাস্তা করেছে, তারপর দিন পড়াশোনা করেছে। এখন আমরা বের হব পরীক্ষার জন্য। তো সবাই আদিবার জন্য দোয়া করবেন আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। তো এখন আমিও রেডি হয়ে নিয়েছি, আর আদিবাও রেডি, আর এখন একটু পড়াশোনা দেখতেছে আদিবা। তো আর একটু আমরা পড়ে যাব, যেহেতু 10টা থেকে পরীক্ষা আরম্ভ হবে, সেজন্য আমরা এখান থেকে বাসা থেকে 9:30 বের হব। তো মিনিমাম আমাদের 10 মিনিট লাগবে যাওয়ার জন্য, রিক্সা দিয়ে যেতে হবে। আর এখন আমিও রেডি আর আদিবাও রেডি। তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি বাসা থেকে। তো সবাই আদিবার জন্য দোয়া করবেন যেন ও পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারে। তো দেখা হচ্ছে পরীক্ষার হলে। তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, আর আদিবা আর আমি রিক্সায় উঠে কথা বলতেছিলাম, আর আদিবা পড়তেছিল। তো আদিবা পড়তে পড়তে রিক্সা দিয়ে আসলাম, চলে আসছি আমরা এখন কেন্দ্রে। তো আসার পর আদিবা তো তার ফ্রেন্ডকে দেখে তো অনেক খুশি, যেহেতু আদিবার ফ্রেন্ডরা তার পাশাপাশি সিট পড়ছে। তো আদিবা চেয়েছিল তার ফ্রেন্ডরা যেন ওর সামনাসামনি সিট পড়ে। যাই হোক, তো আমাদের এখানে প্রিন্সিপাল স্যার ছিল, এখানে অন্যান্য টিচাররা ছিল। তো আমাদের সিটটা বেশিক্ষণ আমাদের খুঁজতে হয়নি। তো অল্প একটু সময় আমরা আমাদের সিটটা খুঁজে পেয়েছি, আর আদিবা সিটে বসে পড়লো। আর আদিবার ফ্রেন্ডরাও সবাই একসাথেই, দেখতেই পাচ্ছেন সব ফ্রেন্ডরাই ছিল আদিবার পাশাপাশি সিটে। তো এখন আমাদের এখানে বসে আদিবাকে আমি বলতেছি যে আদিবা ভালো করে পরীক্ষা দিও সুন্দরভাবে। তো আমার মেয়েটা অনেক টেনশন করতেছে, রাত থেকেই অনেক টেনশন করতেছে। তো এখন আমরা বের হয়ে যাব, যেহেতু ক্লাসে এখন পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, আর 10টা থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, সেজন্য সব গার্ডিয়ানদেরকে এখন ক্লাসরুম থেকে বের করে দিচ্ছে। আর এখন আমরা সবাই নিচে চলে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এত গার্ডিয়ান, স্কুলে গার্ডিয়ানের জন্য জায়গাই হচ্ছে না। তো আমরা নামতেই পারতেছি না সিঁড়ি দিয়ে, এত লোক। এখানে প্রায় 2000-এর মতো স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে এই কেন্দ্রে। তো আদিবা তো পরীক্ষা দিচ্ছে, আর আমার তো মনটা একটু কেমন যেন লাগতেছে যে আমার মেয়েটা ঠিকভাবে পরীক্ষা দিতে পারবে কিনা, অ্যান্সার ঠিক করতে পারবে কিনা, কিভাবে পরীক্ষা দিচ্ছে এটা নিয়ে আমি অনেক টেনশন করতেছিলাম। তো এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছি গার্ডিয়ান আর গার্ডিয়ান, এত লোক সংখ্যা হয়েছে। তো আমরা ভাবতেছি চলো আমরা বাহিরে যাই, আর আমরা একসাথে হয়েছি যেহেতু আজকে একসাথে নাস্তাটা করব, আর সেজন্য চলে আসলাম বাহিরে নাস্তা করার জন্য। আর ফার্স্টে আমরা চা নিয়ে নিলাম, আর যেহেতু আমার তো চা অনেক পছন্দ, আর সাথে তো থাকছে সিঙ্গারা সমোসা, আর এগুলো আমরা খাবো। তো ভাবতেছিলাম ফার্স্টে যে এগুলো আমরা কেন্দ্রে নিয়ে যাব। তো ওখানে যেহেতু পানির ব্যবস্থা বা খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই, সেজন্য এখানেই আমরা খেয়ে নেব। আর গরম গরম সিঙ্গারা আর সাথে সমোসা তো সব গার্ডিয়ানরা এখানে ভাগ করে দিচ্ছিল, সবাই মিলে এখন একসাথে খাওয়া হবে। আর চাটা তো অনেক মজা ছিল, আর সাথে তো সিঙ্গারা আর সমোসা। আর যেহেতু মজার চা আগেই খেয়ে ফেলেছি, তো এখন আমার পেটটা ভরে গেছে, এখন আমরা খাবো সিঙ্গারা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা চলে যাব কেন্দ্রে। তো আমরা পরীক্ষা কেন্দ্রে চলে যাব, সবাই মিলে এখন বের হয়ে যাচ্ছি। আর এদিকে কথা বলতে বলতে সামনে এখন হেঁটে যাচ্ছি, আর এত সুন্দর সুন্দর ফুল দেখতেছি। আলহামদুলিল্লাহ, আমার তো ফুল অনেক পছন্দ, আমি ফুল অনেক পছন্দ করি। আর যেখানে আমি ফুল দেখি সেখানেই আমি দাঁড়িয়ে পড়ি, নয়তো আমি ভিডিও করব, না হলে ছবি তুলবো। আর ফুল আমার অনেক ভালো লাগে, আর এত সুন্দর সুন্দর ফুল সকালে দেখলাম, আমার মনটা যেন আরও খুশি হয়ে গেল। আর এদিকে তো চলে আসছে এখন কেন্দ্রে। তো ফার্স্টে অনেক লোকজন ছিল, তো এখন অনেকটা লোক কমে গেছে, যেহেতু অনেকেই বাইরে নাস্তা টাস্তা করতে চলে গেছে, বাইরে কেউ হাঁটাহাঁটি করতেছে। তো এখন হঠাৎ করে দেখি লোকজন আবার চলে ভরে গেছে, যে এতগুলো লোক আবার কোথা থেকে চলে আসলো। আসলে সবাই বাইরে ছিল, এজন্য এত লোক দেখা যায়নি এতক্ষণ। তো এখন আদিবা বের হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, প্রায় 1টা বেজে গেছে, আর ঘন্টাও দিয়ে দিয়েছে। আর এখন এক এক করে বাচ্চারা
সিঁড়ি দিয়ে নামতেছে আর সব গার্ডিয়ানরা অপেক্ষা করতেছে বাচ্চারা কিভাবে পরীক্ষা দিল। সবাই আসলে টেনশনে ছিল যে বাচ্চারা আসলে ঠিকভাবে অ্যান্সার করতে পারছে কিনা, সেটা নিয়েও টেনশন। আর এদিকে আমি আদিবার জন্য টেনশন করতেছি, আদিবা কখন বের হবে। তো আদিবার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছে আদিবা কখন বের হয়। ফাইনালি আদিবা বের হয়ে গেছে আর আদিবা বলতেছে অনেক ভালো হয়েছে পরীক্ষা। তো আদিবা তো অনেক খুশি, বলতেছে না আম্মু আমার সব কমন এসেছে, তবে একটা প্রশ্ন একটু মানে ঘুরিয়ে এসেছে, তো ওইটা যাই হোক আলহামদুলিল্লাহ লিখেছি, যদি হয় হবে। তারপর আদিবা তার ফ্রেন্ডদের সাথে এটা নিয়ে ডিসকাস করতেছে যে আসলে কমন আসেনি কেন ওই প্রশ্নটা। অনেকে বলতেছে লিখতে পারছে, অনেকে বলতেছে পারেনি। আসলে আদিবা এটা নিয়ে স্যারকেও বলতেছে। তো এখানে আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার, অন্যান্য ম্যাডাম টিচার সবাই এখানে ছিল আর সবাই এটা নিয়ে বলতেছে কোনো সমস্যা নেই, এটা যেহেতু 2 নাম্বার তো এটা কোনো সমস্যা না। তো সব কিছু ফুল অ্যান্সার করতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। তো এখন আমরা কেন্দ্র থেকে বের হয়ে গেলাম আর আদিবা বলতেছে কিছু খাবে, যেহেতু অনেক সকালে আসছে। তো আদিবার একটু ক্ষুধা লেগে গেছে, তো এখন আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। তো আদিবার ফ্রেন্ডও আদিবার সাথে আজকে খাবার খাবে, তো আমরা বলতেছি না আমরা বাসায় নিয়ে যাই, যেহেতু অনেকটা সময় আদিবা পরীক্ষা দিয়েছে ক্লান্ত, তো আমরা এখন বাসায় চলে যাব। তো অধরার জন্য খাবার নিয়ে আসছি। তো আমরা বাসায় চলে আসছি আর সকাল থেকেই সারাদিন আজকে আদিবা বৃত্তি পরীক্ষা দিয়েছে, তো সেই সব কিছু নিয়ে আজকে ব্লগটা সাজানো হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে কেউই ভুলবেন না। আল্লাহ হাফেজ।